প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার কোরআন হাদিস প্রচার পর্ব নবম। আজকের বিষয় সূরা আল আসরের অর্থ বুঝা। সূরাটি আল কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। মক্কার কাফেররা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতির মধ্যে বলে আলোচনা করত, তখনই এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেন। সূরাটির মধ্যে কারা ক্ষতির মধ্যে আছে এবং কিভাবে সেই ক্ষতি হতে বাঁচতে পারবে তা উল্লেখ করা আছে। আমি সূরাটি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর অর্থ হচ্ছে, কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরাটির বাংলা অর্থ সকলে বুঝে পড়ার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমিন।